নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, লালন পালন হয়েছে কুরআনের ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আছে না? আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না আপনারা? ইকোটা একটু কমাও তো। মাইকলা কোথায় গেল? এই মাইকলের দিকে ভাই ভালো করে বুঝবেন, জন্মটা মুসলমানের ঘরে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কুরআনের ঘরে। কিন্তু বড় হওয়ার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? খারাপ লাগছে নাকি আপনাকে? হ্যাঁ হুঁ কিছু তো বলেন। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবেন, কাজে লাগবে। কারণ ভাই দেখবেন মাঝে মাঝে কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম? হ্যাঁ, কাগের ভাষায় একটা পাখি আন্ডা পারে, কি নাম? কোকিল। কাক তা দেয় না? জোরে বলি, কাক তা দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? বলতে পারেন কখন বুঝতে পারে? ওদিকে চারটে বাচ্চা দিন কি দিন মোটা সুটা, আর এদিকে দুটো বাচ্চা দিন কি দিন রুগা। কাকের মনে একটু মায়া দয়া হয়, আল্লাহ ওদিকে চারটে বাচ্চা মোটা সুটা, এদিকে আমার দুটো রুগা, ওদেরকে কম খাইয়ে এদেরকে বেশি করে খাওয়াই। ঠিক না বেঠিক? কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়। কি ঠিক না বেঠিক? যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায় তখন কাকের মাথায় হাত পড়ে যায়, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, বেটা বড় হলো, আর এখন দেখছি ভাষা আলাদা, ই আমার বাচ্চা না। মাথা গরম, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে বাসা থেকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, এখন সময় এসে গেছে। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, ওদের কাছ থেকে সরে আসুন। আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত। আজকে এদের জন্যই আমি আপনি দিকে দিকে বঞ্চিত হচ্ছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই, এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্যই আজকে একের পর এক ইসলামের উপরে আক্রমণ আসতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক
আমাকে আপনাকে ওই সমস্ত ফিতনাবাজদের হাত থেকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে ভাই জলসারা নতুন না পুরাতন? এই জলসা পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তার উপরে ভাই গলাটা বসে গেছে, কারণ আমার একটা দাওয়াত ছিল গুমা, ওখানে এমন একটা মাইক করেছে ভাই, খারাপ মনে নেবেন না। 2 বিঘে জমি কুপালে হয়তো অত কষ্ট হতো না যা কষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত আমার লুঙ্গি চালি কিছু কিছু ভিজে আছে, এত কষ্ট হয়েছে। তো যাই হোক দাদা পীর আওলাদ এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। তবে ভাই দুটো কথা বলবো না দোয়া করব, আপনারা কি বলেন? বলবো? ঠিক বলছেন? বলবো না দোয়া করব? কারণ আপনাদের যা অবস্থা দেখছি ভাই, ছেড়ে দে মা কেঁদে বাঁচে, ছেড়ে দে মা কেঁদে বাঁচে। কারণ আপনাদের ওয়াজের মন আর এদিকে নেই, এখন সব তাবারুকের হাড়ির দিকে মন চলে গেছে। যদি বলেন তাহলে দোয়া খার করে দেবো। বলবো? বলবো? কতজন চান না একটু হাত তোলেন তো আমার সাথে? আপনারা চান না? এত ঘন ঘন ব্রেক ফেল হলে কি হবে ভাই? এখন তো ওয়াজ শুরু করিনি ভাই, যে তাহলে কি ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন তো আপনারা, ভালো করে বুঝবেন। যাই হোক আমার একটা অভ্যাস, আশপাশে বহু জায়গায় এসেছি, আপনার গ্রামে নতুন এসেছি, তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন আপনারা? সকলে মিলে বলবেন ভালোবাসেন। কারণ কে বাসেন কে বাসেন না বুঝতে পারলাম না। কেউ আওয়াজ দিলেন আর কেউ দিলেন না, অনেকে জবান খুললেন, অনেকে জবানটা বন্ধ রাখলেন। ভাই একটু কষ্ট দিচ্ছে, একটু যাচাই করতে চাই কতজন বলছেন সত্যকারের আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি পিয়ার করে, বেশি মহব্বত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন, অর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। যে ঠিক বলছেন, মিথ্যা বললেন, মিথ্যা মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহকে ভালোবাসি না, রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। আপনি কতটা ভালোবাসেন? আপনি কতটা পিয়ার করেন? এই মুসলমান, যদি আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, আমার রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, একটু টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি চেয়ার গদির জন্য, একটু আরাম আয়েশের জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রিলাম করে বেড়াতে পারতেন না। আজকে আপনি হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কচু পুরা ভালোবাসে। যে সত্যকারে ভালোবাসতেন, তাহলে এই মুসলমান আপনার পাড়ার মসজিদগুলো কাঁদতো না, কাঁদতো না। আপনার বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো কাঁদতো না, আপনার বাড়িতে তাসবিহগুলো কাঁদতো না, কুরআন পাকগুলো কাঁদতো না, আমার আপনার পাড়ার মাদ্রাসা মক্তবগুলো কাঁদতো না।
মসজিদ পড়ে আছে, নামাজি নাই। মাদ্রাসা পড়ে আছে, ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে, নামাজি নাই। তাসবিহ পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। কি ঠিক না বেঠিক? কিন্তু হাত তুলে বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসি। পয়সাকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন? আজকে প্রত্যেকে তো হাত তুলে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কার বাড়িতে কুরআন পাক নাই ভাই? এটা বলবেন। কার বাড়িতে কুরআন পাক নাই? কেউ আছেন ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে ভাই। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম। কেউ আছেন ভাই বলতে পারেন যে আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী বছরে একবার তেলাওয়াত করি? বলতে পারেন ভাই? খারাপ মনে নেবেন না। এই জান্নাতের বাগানে বসে আপনি কতটা নেকি অর্জন করতে পারবেন বলতে পারবো না, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি এখানে ব্যয় করলেন। আপনার বাড়িতে যে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে অবহেলা করেছেন, কুরআন পাকটাকে কাঁদাচ্ছেন, কুরআন পাকটাকে আপনি অপমান অপদস্থ করে বেড়াচ্ছেন। এই মুসলমান, ওই কুরআন পাকের এক একটা অক্ষর, এক একটা হারফ আপনি তিলাওয়াত করবেন। আল্লাহ পাক এক একটা অক্ষরের বিনিময়ে আপনার নেকির আমলনামায় আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। আর সেই কুরআন পাক গুলো আমার আপনার বাড়ির আর কাটায় আলমারির মাথার উপরে 1-1.5 ইঞ্চি ময়লা ভরে গেছে, ওই পোকার খুরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি। পকেটে মোবাইল আছে, সারা দিনে 10 বার 15 বার জামাই মুছছি, গামছাই মুছছি, গেঞ্জিতে মুছছি, তাতেও হয় না। থুতু দিয়ে মোবাইলটা পালিশ করছে। বাড়িতে টেলিভিশন গুলো পড়ে আছে, সারা দিনে 3 বার 4 বার পালিশ করি, কিন্তু বছরে একবার কুরআন পাকটাকে ভালোবাসি না, একবার কুরআন পাক তেলাওয়াত করি না। কিন্তু গলাবাজি করে বলে আমি মুসলমান, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। এই প্রত্যেককে বলবো, যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, আসুন, আন্নাগালে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের রাসূল পাকের প্রয়োজন নাই। কারা মনে নেবেন না? যে আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাঁচতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আজ মহাশয় ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ঢাকায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হাওয়ায় কি হবে? হাসছে। বলেন কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, না বেঈমানের মরা। ঠিক না বেটি? কারণ যেদিকে যাবার একদিকে যাবে। ওই আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, কমুকু মার্কা মুসলমান। এই জোরে বলে কমুকু দুমুকু মার্কা মুসলমান ভাই আমার আপনার পাড়ায় ছেয়ে গেছে। দেখবেন নামাজে পড়ছে, মদ খাচ্ছে, আছে না নাই? এই কথা বলে না। নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তাজি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, পরে মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, পরে ছেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে, দোকান লুটে খাচ্ছে, নামাজ পড়ছে, সুদের কারবার করছে, নামাজ পড়ছে, দাড়ি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম করছে, নামাজ পড়ছে, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই?
কথা বলে না, আসে না নাই? কম কমার কা মুসলমান, দুমু কমার কা মুসলমান। তাই প্রত্যেককে বলবো, যেদিকে যাবার একদিকে যান। গত 1-1.5 বছর হয়নি, হয়তো এখনো 1.5 বছর পূরণ হয়নি। অসীম রেজভি নাম শুনেছেন তো? অসীম রেজভি কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, মনে আছে? মনে আছে আপনাদের? কুরআন পাকের ভুল ধরেছে। কার ভুল ধরেছে ভাই? আমার আল্লাহ পাকের ভুল ধরেছে। ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছে সংশোধন করার জন্য। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে তাড়িয়ে দিয়েছে। বেটা টাল সামলাতে পারে না, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে। ঠিক না বেঠে? এই মুসলমান, যদি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে ঠিকমতো থাকতে পারেন তো আসুন, আর না হলে অসীম রেজভির মতো বেরিয়ে যান। দরকার নাই আপনার মতো দুমুখ মার্কা মুসলমান। আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে। কি ঠিক না বেটি? আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্য জ্ঞানপাপী মসজিদে কদিন আগে ঘোষণা দিয়ে দিয়েছে যে হিন্দু ভাইরা পুজো করো, ওটা আমাদের সম্পদ। একমাত্র আমরা মুসলমান, আমাদের পায়ের ব্যালেন্স ঠিক নাই বলেই আজকে আমাদের এই পরিণতি। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা কতটা? আর আজকে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, বিভিন্ন দিক নিয়ে দুটো কথা বলে দোয়া খায়ের করব। আল্লাহ নবী, দায়ার নবী, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় যাবেন। আম্মা জান রাসূল পাক আজকে আসবেন, এজন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন। শক্ত বিছানা ছিল, শক্ত বিছানা সরিয়ে দিয়ে রাসূল পাকের জন্য নরম বিছানা করেছেন। আম্মা জান নিজে হাতে সুন্দর সুন্দর রান্না করেছেন, কারণ দিন দুনিয়ার বাদশা আসবে, আমি আয়েশা খাওয়াবো, এবং নিজে সুন্দর করে সেজেছেন।